নমস্কার, কেমন আছেন সবাই? মিঠুর সংসার আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে সকাল 6টা বাজে। এখন দুজন মা বেটা একসাথে ঘুম থেকে উঠেছি। তারপরে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে তারপরে আয়ুষকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম বিস্কুট। তো সকালবেলা ওকে বিস্কুট খাই, 4টে বিস্কুট জল দিয়ে খেয়ে নেয়। তো সকালবেলা বিস্কুট খাওয়াই, তারপরে দেখো খাচ্ছে, খেয়ে নিচ্ছে। তা ওর সঙ্গে বকর বকর করতে হচ্ছিলো আমাকে। দেখছি ও আমাকে একটা কোশ্চেন করছে, আমি ওর উত্তর দিচ্ছি। তো তারপরে মাঝখানে অনেক কাজ ছিল, অনেক কাজ করেছি, যেমন কেচেছি, ঘর মুছেছি, ঝাড় দিয়েছি, অনেক কাজ ছিল। ওই কাজ তোমাদেরকে দেখানো হয়নি। সোজা রান্নার ভিডিওতে নিয়ে চলে এলাম। আজকে রান্না হবে পটল ভাজা, আলু ভাতে, মাছ ভাজা, ডিম ভাজা আর ভেন্ডি আর আলুর তরকারি। তো আজকে এইসবই তরকারি হবে। দেখো পটলও ভেজে নিয়েছি আর আলু ভাতে পেঁয়াজ আর জিরেও ভেজে নিয়েছি। তারপরে পটলগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আর এদিকে আলুগুলো হলুদ মাখিয়ে রাখা আছে। তো আলুগুলো তারপরে কড়াইতে তেল দিয়ে ভেজে নেবো। ভালো করে নেড়ে চেড়ে একটু আলুগুলো তেল দিয়ে ভেজে নেবো। ভেজে করে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো তুলে নেবো। তো দেখছি তোমরা, আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি ঝটপট করে রান্নাগুলো সেরে নিচ্ছিলাম, কারণ আয়ুষ ছিল ঠাকুমার কাছে। তারপরে আমি ও ঠাকুমা ধরছিল আয়ুষকে, যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ রান্নাগুলো হয়ে যাবে। তাই ঝটপট করে রান্নাগুলো সেরে নিচ্ছিলাম। প্রথমে তেল দিলাম কড়াইতে, তেলটা গরম হতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল করে ভাজা, হালকা লাল করে ভাজা হতে একটু। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর মশলা দিয়ে দিলাম। টমেটোগুলোকে ভালো করে ভেজে মশলা দিয়ে একটু নুন পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষে নেবো। মশলাটা ঠিকঠাক করে কষে নেব। তো তোমরা আমি এটা রেসিপি দেখাচ্ছি না তোমাদেরকে, আজকে দেখাচ্ছি যে কীভাবে আমার রান্না করছি। আমি রান্না করে কী রান্না করেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, তারপরে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিলাম আলুটা আর ভেন্ডিটা, দিয়ে কষে নেবো ভালো করে। ভালো করে কষে নেওয়ার পরে জল ঢেলে ফুটিয়ে নেবো কিছুক্ষণ, হালকা আঁচে ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো তরকারিটা। তারপর মাছ ছিল, মাছটা ভাজা হয়নি, মাছটা এক সাইডে রাখা ছিল। মাছটা যখন খাওয়া হলো, গরম গরম মাছটা ভাজা হয়েছে। তারপরে আইসকে আমি খাইয়ে নিলাম, চান করালাম। রান্না করতে করতে রান্না করার মাঝখানেই দেরি হয়ে যাবে বলে তাই ওকে একবার চান করে নিলাম। তেলটা মাখিয়ে তোমরা দেখো কেমন দুষ্টুমি করছে। চুপচাপ বোঝা না, ও তেল মাখছে মাথাতে, গায়েতে তেল মাখছে, মাথাতে তেল মাখছে। আমি মাখাচ্ছি বলে ও মাখছে। শুয়ে পড়ছে কোলে। বদমাইশি করছে আয়ুষ। আয়ুষ খুব দুষ্টুমি করে। আর কিছু জলের বোতল, তেলের বোতল কিছু সোজা থাকলেও সোজা দেখতে পারে না, সঙ্গে সঙ্গে উল্টিয়ে দেয়। আর ওকে আমি দেখো এই তেলটা মাকে ডাক্তার সাজেস্ট করা, ডাক্তার দিয়েছে এই তেলটা হচ্ছে ভিকোকো তেল। আর ওর জন্য ঠান্ডা গরম জল মিশিয়ে জলটা ঠিকঠাক করে নিয়েছি ওর চান করার জায়গাটাতে। তো দেখো জলটাতে নেমে ওখানে লাফাতে শুরু করে দিয়েছে। জল পেলে আর কিছু চায় না, প্রচুর খেলা করে জলেতে। তো বসে বসে দেখছো কেমন জল ঘাটছে। তারপরে ওকে ভালো করে আমি স্নানটা করিয়ে নিলাম। স্নানটা করিয়ে তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে জলে বসবে, না হলে ওর হবে না। নাহলে কাঁদবে, উঠিয়ে দিলেই তাড়াতাড়ি করে চান করে উঠিয়ে দিলেই কাঁদবে। আজকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছে আমি, দেখো তাই সেই জন্য কাঁদছিল, করে কাঁদছিল। আমি মিউট করে দিয়েছিলাম ওর কান্নাটা, সেই জন্য তোমরা শুনতে পাওনি। তারপর ভালো করে ওকে পাউডার মাখিয়ে তারপরে ওকে আমি জামাটা পরিয়ে দেবো। পাউডার না মাখালে, যদি জামা পরিয়ে দিই তাহলে র্যাশ বেরিয়ে যাবে, তাই আমি পাউডারটা মাখিয়ে জামাটা পরিয়ে দেবো। ওকে আমি একটা কাজ করতে আমার 1 ঘন্টা সময় লাগে, ওকে এত দুষ্টুমি করে, চুপচাপ করে কোনো কাজই করে না। তো দেখতেই পাচ্ছ তোমরা, ছোটো বাচ্চা খুব দুষ্টুমি করে। ওইদিকে টিভি চলছিল তাই টিভিটার দিকে তাকিয়েছিল, টিভি দেখছিল। আর কিছুতেই মাথা আসবে না, কিছুতেই আসবে না, কাঁদতে শুরু করে দিয়েছে, কিচ্ছু করবে না। বদমাইশ, বিরাট বদমাইশ হয়ে গেছে, বিরাট বদমাইশ, মানে বিরাট বদমাইশ। কেঁদে গড়া করে দিচ্ছিলো। তারপরে চুপ করলাম, ওগুলো চুপ করে তারপরে ওকে শান্ত করিয়ে তারপরে ওকে টিপ পরিয়ে দিলাম কপালে, কাজলের টিপ। সব বাচ্চাদেরকে পরাতে হয়। তো একটা কাজলের টিপ পরিয়ে দিলাম। তারপরে বললাম বাবা বাবা, বেটু বাবা বলো। হাততালি দিয়ে ও বাবা বলছিল।
এমনিতে শান্ত বলতে ধূর্তু, কিছু ক্ষতি করে দেবো এরকম কিছু না, খুব ধূর্তু। এটা এইদিকে ছুটে পালাবো, ওইদিকে ছুটে পালাবো, জল ঘাঁটবো, এই করবো খালি সারাদিন, আর কিছু না। তারপর ওকে ফ্রেশ করে আমিও চান করতে চলে গেলাম। চানটা করে এসে ভালো করে নিজের মাথা টাথা ছাড়িয়ে সিঁদুর করে মাথা ঝেড়ে ভালো করে সিঁদুর টিঁদুর করে রাইসকে খাওয়াতে চলে গেলাম। তো ভালো করে মাথাটা আমিও বেঁধে নিলাম। আর তোমাদের বন্ধুরা কার কার ভিডিওটি ভালো লাগলো কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। পরবর্তীকালে যে আমি নতুন নতুন ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের নোটিফিকেশান চলে যাবে তোমাদের মোবাইলে। তো আমার মাথাটা বাঁধা হয়ে গেল। আমার মাথা বাঁধতে দুটো ক্লিপ লাগে, একটা ক্লিপে তো হয় না, তো দুটো ক্লিপের মাথা বাঁধি। এইটি হচ্ছে একটা টোনার, বায়োটিক টোনার, যেটা আমি মুখে লাগাই, অল স্কিন টাইপ। এটা লাগালে মুখটা কালো ভাবটা কেটে যায়, মুখের যে দাগ থাকে সেই দাগগুলো কেটে যায়, ব্রণও হয় না। তো আমি এইটা লাগাই। আর মুখে একটা সাবান লাগাই, ডাক্তারে সাজেস্ট করে, যেটা আগে ব্রণ হতো খুব, ওটা লাগাবার পর থেকে আর ব্রণ হয় না। মুখে লাগাই হচ্ছে অ্যাক্টিস্টার বলে একটা সাবান আছে, ওই সাবানটি। তারপরে একটু সিঁদুর পরে নিলাম, লিকুইড সিঁদুর। লিকুইড সিঁদুর পরে নিলাম আমি। দেখো মোটামুটি আমি পুরো রেডি হয়ে গেলাম, ফুল রেডি। তারপর আমি রেডি হয়ে ওর আয়ুষের খাওয়ার সময় হয়ে গেছিলো, তখন 1টা বাজছিলো। আয়ুষের খাওয়ার সময় হয়েছে, তাই ওকেও খাইয়ে দিলাম। তো দুষ্টুমি করছিলো, খাবে না কিছুতেই। আর ওকে খাওয়াতে এত কষ্ট হয় তোমরা ধারণাও করতে পারবে না, প্রচুর কষ্ট হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমার শর্ট ভিডিওগুলো তোমরা দেখো, দেখে তোমাদেরকে ভালো লাগলে কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আশা করি তোমাদেরকে ভিডিওটি খুব ভালো লাগবে।